হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। কুটু দিদি ব্লগিং চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। আজ আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো খুবই সহজ উপায়ে কীভাবে তোমরা তৈরি করে নিতে পারবে একদম মাত্র 2 মিনিটের মধ্যে ছেলেদের হাফ প্যান্ট। তো চলো তৈরি করে নিই। তো এখানে আমি তোমার প্রথমেই নিয়ে নিয়েছি হচ্ছে তোমার সাদা রঙের কাপড়, আর নিয়ে নিয়েছি হচ্ছে এই যে মাপ। তো যে দেখো লম্বাটা হচ্ছে আমাদের নিতে হবে 18। তারপরে যে চওড়াগুলো আছে সেগুলো তোমরা একটু দেখে নিও, যেভাবে আমি তোমাদেরকে দেখিয়েছি সেইভাবে তোমরা কিন্তু করে নিতে পারবে। তো এরপর তোমাদেরকে আমি বলি যে কীভাবে এটা আমি করব। প্রথমে আমি এখানে তোমার নিয়ে নিয়েছিলাম হচ্ছে সাদা রঙের কাপড়। তারপর আমি কিন্তু এই কাপড়টাকে, তো এক্ষেত্রে টোটাল কাপড়টা হচ্ছে তোমার লম্বা, আর তারপরে হচ্ছে তোমার এই যে হিপ হচ্ছে তোমার 13, মানে কাপড় থেকে কিন্তু 2 সেন্টিমিটার দূরত্বে হিপের মাপ দিতে হবে। এরপর কোমর হচ্ছে তোমার 15, মানে কাপড়টা থেকে তোমার নিচের দিক থেকে 3 বাদ দিয়ে তোমার কোমরের মাপ নিতে হবে 15। এরপর মুহুরি হচ্ছে তোমার 13 মানে হচ্ছে তোমার নিচের যে অংশটা সেখানে হচ্ছে কিন্তু পায়ের মুহুরি হচ্ছে তোমার কিন্তু 13। আর এখানে দেখো আমি তোমার কলি লাগিয়ে নিয়েছি। কলিটা তোমাদেরকে একটু দেখাই। কলিটা কাটতে হবে কিন্তু 7/3.5। তো এইভাবে কিন্তু আমি কলিটাকে এইভাবে লাগিয়ে নিয়েছি। তো আমি পুরোটা কিন্তু তোমাদেরকে শ্যুট করতে পারিনি ভিডিওটা, যখন আমি কাটিং করেছিলাম তারপর আমি কিন্তু তোমাদেরকে শ্যুট করে এটা দেখাচ্ছি। তো তোমরা যদি আরও ভালো করে জানতে চাও এটা, আমি কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমি কিন্তু পেপারই কাটিং করে তোমাদেরকে ভিডিওটা আবার আপলোড করে দেবো। তো এইভাবে কিন্তু আমি তোমার তৈরি করে নিয়েছি এই কলিটাকে কিন্তু আমি তোমার প্রথমে লাগিয়ে নিয়েছি হচ্ছে এমনি সাদা কাপড় সুতো দিয়ে হাতে সেলাই করে নিয়েছি। পরে কিন্তু আমি আবার এটাকে তোমার মেশিনে সেলাই করে নেবো খুব ভালো করে। তো এরপর তোমাদেরকে আমি একটু দেখাই যে কিভাবে সেলাইটা আমি করব। এর পরের সেলাইটা কিভাবে করব সেটা চলো তোমাদেরকে একটু দেখাই। তো এখানে এই যে দেখো, এরপর কিন্তু এই সব প্রত্যেকটা জিনিসকে জয়েন করতে হবে। আর কলিটা কিন্তু আমি লাগিয়েছি হচ্ছে আমরা যে পায়ের মুহুরির লাইনটা নিয়েছিলাম, সেই পায়ের মুহুরি থেকে ওপরের দিকে পর্যন্ত, মানে ওপর দিকে বলতে হাঁটুর উপরে পর্যন্ত আমরা কিন্তু কলিটা লাগিয়েছিলাম। এইভাবে কিন্তু আমি এটাকে ধরে খুব ভালো করে কিন্তু সেলাই করে নেবো। তো তোমাদেরকে আমি একটু দেখাচ্ছি যে কীভাবে সেলাই করব, আর সেইভাবে কিন্তু আমি এখানে আলপিনগুলোকে ঢুকিয়ে দিচ্ছি। তো এই যে দেখো, এই দুটো কাপড়কে জুড়ে কিন্তু আমি খুব ভালো করে সেলাই করে নেবো, যেভাবে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে পাজামা সেলাই করার সময়, সেভাবেই কিন্তু আমি তোমাদেরকে এটা মানে তোমাদেরকে এইভাবে কিন্তু প্যান্টটা তৈরি করে নিতে হবে। তো এরপর এই যে দেখো, প্রত্যেকটাকেই আমি কিন্তু খুব ভালো করে এখানে সেলাই করে নেবো, যেভাবে আমি পিন দিচ্ছি সেইভাবেই। তো এরপর এই যে দেখো, পায়ের জায়গাটা যেখান দিয়ে কিন্তু মানে পাগুলো আমাদের ঢুকবে, সেই জায়গাটাও কিন্তু আমি খুব ভালো করে সেলাই করে নেবো। তো সেলাই করার জন্য আমি কিন্তু প্রথমে এটাকে আলপিন দিয়ে সেট করে নিচ্ছি। কিন্তু দুই দিকেই, মানে দুই সাইডের পায়ের দিকে কিন্তু খুব সুন্দরভাবে আমি এখানে তোমার অ্যাটাচ করে নিয়েছি আলপিন দিয়ে। খুব ভালো করে এগুলোকে কিন্তু সেলাই করে নিতে হবে। এরপর এই যে দেখো, পায়ের এই যে মুহুরির জায়গাটা, এটাকে কিন্তু আমি প্রথমে এভাবে 1/2 ইঞ্চের মতো মুড়ে নেবো, তারপর আবার 1/2 ইঞ্চের মতো মুড়ে নেবো। মুড়ে কিন্তু খুব ভালো করে আমি একটা সেলাই করে নেবো। তো এখানে দেখো আমি আলপিন দিয়ে নিচ্ছি এখানে, এভাবে কিন্তু আমি প্রত্যেকটাকে খুব ভালো করে সেলাই করে নেবো। তো এরপর দেখো, এটা হচ্ছে তোমার কোমরের অংশটাকে কিন্তু আমি প্রথমে এই যে 1/2 ইঞ্চিভাবে সেলাই করে, 1/2 ইঞ্চি সেলাই করার পর কিন্তু প্রথমে এই 1/2 ইঞ্চিটাকে আমি খুব ভালো করে মুড়ে নেবো। এরপর আবার এই 1/2 ইঞ্চিটাকে আবার ভেতর দিকে মুড়ে 1 ইঞ্চির মতো কিন্তু আমি করে নেবো। যেহেতু আমাকে এখানে বলা হয়েছিল, মানে কাস্টমার এখানে আমাকে বলেছিল যে এখানে কিন্তু কোনো রকম ইলাস্টিক দেওয়া যাবে না, এখানে কিন্তু আমাকে ওই সুতো দিতে হবে, সুতলি দিয়ে আমাকে কিন্তু প্যান্টটা রেডি করে দিতে হবে। তো চলো, প্যান্টটা তো রেডি হয়ে গেছে। এরপর পুরোটাকে সেলাই করে নিয়ে দেখি যে কীরকম এটা হয়েছে। তো এই দেখো, আমি কিন্তু প্যান্টটাকে পুরোপুরি সেলাই করে নিয়েছি, আর এটা কিন্তু দেখতে এরকম টাইপের হয়েছে। তো এরপর আমি যেটা করবো, যেহেতু আমাকে সুতলি দিয়ে বলেছিল প্যান্টটা তৈরি করার জন্য, সেই জন্য আমি কিন্তু এখানে 1 ইঞ্চির মতো কাপড় নিয়ে নিয়েছি, আর এটাকে কিন্তু আমি খুব ভালো করে সেলাই করে নেবো। তো কীভাবে সেলাই করবো তোমাদেরকে আমি একটু দেখাই। কাপড়টাকে প্রথমে আমি এইভাবে ভাঁজ করে নেবো, তারপর উল্টো দিকেও কিন্তু এইভাবে ভাঁজ করে, এরপর দুটো ভাঁজকে আমি কিন্তু খুব ভালো করে মিলিয়ে নেবো। তারপর এখানে একটা কিন্তু আমি খুব ভালো করে সেলাই দিয়ে নেবো। তো চলো তৈরি করে নিই। তো এই যে দেখো, আমাদের কিন্তু এই দড়িটা সেলাই করা হয়ে গেছে। এই থাকা কাপড় দিয়েই কিন্তু আমি এইটা করে নিয়েছি। এরপর আমি যেটা করব, একটা সেফটি পিনের সাহায্যে কিন্তু আমি এই প্যান্টের ভিতরে এটাকে খুব ভালো করে তোমার হচ্ছে লাগিয়ে নেবো। এখনও কিন্তু প্যান্টের অনেক কাজ বাকি আছে, মানে সুতলিটা লাগানোর পর কিন্তু আরও প্যান্টের কাজটা আমি করে নেবো। তো চলো প্রথমে সুতলিটাকে খুব ভালো করে লাগিয়ে নিই। তো সুতলিটাকে প্যান্টের সাহায্যে খুব ভালো করে লাগানোর পর কিন্তু আমাদের প্যান্টের ফাইনাল লুকটা হয়েছে কিছুটা এরকম, তোমাদেরকে একটু দেখায়। তো এরপর আমি যেটা করব, আমি কিন্তু সেফটি পিনটা এখান থেকে খুলে নেবো। এখানে লাগিয়ে রেখেছি, এখন আমি পরে এটাকে খুলে নেবো। তো ওই যে দেখো,
তো এই যে দেখো এটা হচ্ছে আমাদের প্যান্টটার ফাইনাল লুক। তো এটা কতটা সুন্দর দেখতে হয়েছে। আবার দেখো কলিটা লাগানোর পর, তো এই যে এটা হচ্ছে তোমার কলিটা। আমি কিন্তু পরে এটাকে খুব ভালো করে একবার আয়রন করে নেবো। তো এই যে দেখো এইভাবে কিন্তু আমি তোমার হাফ প্যান্টটা তৈরি করে নিয়েছি। তো তোমাদেরকে আমি আর একটু ভালো করে দেখাই যে এটা কীরকম টাইপের হয়েছে, কীভাবে আমি এটাকে তৈরি করেছি। এই যে দেখো কলি দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু এই প্যান্টটা আমি তৈরি করে নিয়েছি, আর একদমই সহজ উপায়ে, একদম কম খরচে এবং একদমই সহজ উপায়ে। এই প্যান্টটা তৈরি করতে কিন্তু তোমার সময় লেগেছে হচ্ছে মাত্র 2 থেকে 3 মিনিটের মতো। আর এইটাতে আমি কিন্তু নিয়েছি হচ্ছে তোমার 1 মিটারের মতো কাপড়। এটা কিন্তু তোমার নর্মাল যে কোনো বড় ছেলে বা এমনি তোমার মানুষের জন্য, মানে বাবাদের বয়সী যারা আছেন তাদের জন্য কিন্তু এটা একদম কমফোর্টেবল। তোমরা চাইলে কিন্তু ছোটো সাইজের প্যান্টও তৈরি করতে পারো, সেক্ষেত্রে কিন্তু মাপটা তোমাদেরকে একদম কম পরিমাণে নিতে হবে। তো আমি কিন্তু এটা তৈরি করে নিয়েছি একজন বাবার বয়সী মানুষের জন্য। তো আমার প্যান্ট তৈরি করা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লেগে থাকলে কিন্তু চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে একদম ভুলবে না। খুব ভালো থেকে সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে একটা পরের ভিডিও নিয়ে।